বললাম তো আপনাকে আমরা সাহায্য করব। উনি আমার দাদা ঠিকই, কিন্তু দিনের পর দিন একের পর এক মেয়েদেরকে ঠকিয়ে যাবে আর তার বড় ছেলে হয়ে তাকে সাপোর্ট দিয়ে যাবে এই ব্যাপারে, সেটা তো হতে পারে না। এই কেসটার মধ্যে বেশি ঢুকো না, আমাদের যা টাকা পয়সা আছে সব খরচা হয়ে যাবে, তারপর আমরা খাবো কি? তার থেকে ভদ্রমহিলা যদি আমাদের বাড়িতে থাকতে চায় থাকুক না, কাজকর্ম করবে, সংসার দেখবে। এমনিও তো বাড়িতে একটা কাজের লোক দরকার। আর তোমার মা বাবার তো এমনি ডিভোর্স হয়ে গেছে, তোমার মা নতুন কাকুকে বিয়ে করবে, তোমার বাবার জীবনে কে থাকলো না থাকলো তাতে ওনার কি মাথা ব্যথা আমি বুঝতে পারছি না। এই ভদ্রমহিলা যদি তোমার বাবার স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকে, থাকুক। ঠাম্মি, ওই ভদ্রমহিলা যতই আমাদের কেউ না হোক, উনি তো বিপদে পড়েছেন বলো, সাথে ওইটুকু একটা বাচ্চা মেয়ে। আহারে, ওরা যদি কয়েকটা দিন আমাদের বাড়িতে থাকে থাকুক না গো। কিছুদিনের জন্য কেন? কিছুদিনের জন্য নয় তো, আর এখানে আমাদেরকে কোনো অনুগ্রহও করা হচ্ছে না। চন্দ্র যদি এখানে বরাবরের জন্য থাকে তাহলে আমাদের দায়িত্ব ওকে বরাবরের জন্য নিতে হবে। আমরা এখানে বরাবরের জন্যই থাকবো, তা না হলে কিন্তু আমি এবার কোর্টে যাব। চন্দ্র, ও মা, আমাকে না সবাই কিরম মানে নাস্তানাবুদ করছে মা। আমি কি করবো বলো তো এবার মা? আমি তো বললুম ও এখানে থাকতে পারে, আমার কথা শুনে চলতে হবে, বাড়ি সব নিয়ম মেনে চলতে হবে। তার আগে বোধহয় নিজের বাড়িটা তৈরি করে নেওয়া দরকার মা, তা নাহলে এতজন লোক মিলে থাকবেন কোথায়? তার মানে আমাকেই বলা হচ্ছে আজন্মকাল এখানে থেকেছি বউ হয়ে এসে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলা হচ্ছে, তাই তো? এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। খুব ভালো বুবলাই, তুই টাকা দিয়ে বাড়িটা কিনে নে, দরকার হলে তাই নেব। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? উনি বাড়িটা কিনেছেন কেন, কিনে দিয়েছেন কেন আমাদেরকে? আমরা কি চেয়েছিলাম ওনার কাছে বাড়িটা? চাইনি তো, উনি নিজেই কিনে দিয়েছেন। তোমরা অন্য কোথাও থাকতে, উনি যদি বাড়িটা না কিনে দিতেন, অন্য ব্যবস্থা করতে। উনি কিনে দিয়েছেন যাতে ওনার গার্লফ্রেন্ড ঠিকঠাক থাকতে পারে। কি বললে? আরেকবার বলো। তোমাদের পরিচয়টা তাহলে কি? তোমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সারা পৃথিবীর লোক জানে, তোমরা অস্বীকার করছো কেন বুঝতে পারছি না। একদম ঠিক বলেছো তুমি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তবে তোমরা যাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো না, আমরা বলি শুভাকাঙ্ক্ষী, প্রেম বলি, ভালোবাসা বলি। সেই ভালোবাসা একজন আরেকজনকে শুদ্ধ করে, সেই ভালোবাসা একটা আলো, জানো তো, অন্তর থেকে সেই ভালোবাসার আলো মানুষকে ঘিরে রাখে। যোজন যোজন মাইল দূরে থাকলেও একটা মানুষের ভালোবাসার আলো আরেকটা মানুষকে আলোকিত করে। অবশ্য এই ভাষাটা তোমরা বুঝবে না, তোমাদের কাছে এই ভাষাটা অন্য গ্রহের ভাষা বলে মনে হতে পারে, কিন্তু তোমাকে আর একটু পরিষ্কার করে বলি, কমলিনীকে আমি ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, ওর ভালোতে আমার ভালো হয়, আমার ভালো লাগে। ঠিক তেমনই কমলিনীও আমায় ভালোবাসে, শ্রদ্ধা করে, আমার ভালোতে ওর ভালো লাগে। আর এই সম্পর্কটা তোমাদের চোখে যদি অপরাধ হয়ে থাকে তাহলে সেটা অপরাধ। আমি জানি না তোমাদের বিচারকের আসনে কে বসিয়েছে, কিন্তু তবু যদি ধরে নিই যে তোমরা বিচারক, তোমাদের সামনে এই অপরাধ আমি করতে রাজি আছি। আর আমিও জানি কমলিনী। চুপ কর, চুপ কর নতুন, তুই চুপ কর তো, তোর মুখ থেকে এই সমস্ত কথা আমার শুনতে ভাল লাগছে না। কেন রে, আমার কথাগুলো এত খারাপ লাগছে?
মানে সোহিনী তোর ব্যাপারে যা যা বললো তার থেকেও খারাপ? বুড়িমা, বুঝতেই তো পারছো এখানে থাকলে তোমার স্ট্রেস হবে। 2 দিন বরং আমাদের বাড়িতে কাটিয়ে আসবে। চলো। হিরে মিঠি, যাবি নাকি মামার বাড়ি? বাবিল? ছোট দাদু, মানে এমনি গিয়ে দেখা করে আসবো, কিন্তু একেবারে থাকতে পারবো না গো। মানে অফিসের সব জিনিসপত্র তো এখানেই আছে, এখান থেকে কাজ করতে সুবিধা হবে আমার। বাবিল, তাহলে তোর মাকে আমরা নিয়ে গেলাম ও বাড়িতে। বলছি এখানে যা কথার চাষ হচ্ছে, ডিভোর্স হয়ে গেলেও কিন্তু ওর শান্তি নেই। আমি ঠিক, তোর মা ও বাড়িতে যাবে তো? 100 বার যাবে মামু। ঘুরে এসো। কিন্তু এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এই বাড়িটা কিন্তু আমার বৌদি ভাইয়ের। বৌদি ভাই 2 দিনের জন্য বাপের বাড়িতে গিয়ে থাকতেই পারে, কিন্তু থাকবে এই বাড়িতেই। আমার মায়ের শাসনে থাকতে গিয়ে তো আমার বৌদি ভাইয়ের বাপের বাড়িতে গিয়ে খুব একটা থাকা হয়নি। যাও তো, এবার নিজের মতো করে একটু বাঁচো। আমি বরং তাহলে 2 দিনের জন্য ঘুরেই আসি। সত্যি এই বাড়িটাতে থাকতে থাকতে না এক ধরনের শিকড় গজিয়ে গেছে। কাকামণি, আমি যাব তোমার সঙ্গে। চলো তাহলে মা, আর দেরি করো না। বলছি তুই ব্যাগ ট্যাগ নিবি তো? ব্যাগ আমি পৌঁছে দেবো মামু। সন্ধ্যার পর আমি যাব, তোমার সঙ্গে দেখা করে আসবো। তুমি এখন যাও। ঘুরে এসো। নতুন ঠাকুরপো, তুমি কি এখন আসবে? হ্যাঁ বুটান, যাবো তো বটেই। যা বুঝতে পারছি আপনারা খুব সহজেই বাড়ির থেকে যাবেন না। আর যাবেনই বা কোথায়? যাবার তো কোনো জায়গাই নেই। আর সত্যি কথা বলতে কি মা, আমি আপনাকে বলবো না এই বাড়ি থেকে চলে যেতে। তার কারণ নতুন ঠাকুরপো কিন্তু প্রথমে বাড়িটা আপনার আর আমার দুজনের নামেই লিখে দিয়েছিল। হ্যাঁ, সময়ের সঙ্গে আমাদের সম্পর্কের সমীকরণ বদলেছে, কিন্তু তাও আমি আপনাকে বলবো আপনি এই বাড়িতেই থাকুন। তার কারণ আপনার ছেলে তো খুব উপযুক্ত, সে আপনাকে নিয়ে গিয়ে আর কোথায় তুলবে? হয় একটা ভাড়া বাড়ি, না হয় কোনো বস্তির বাড়িতে। সেখানে আপনার থাকতে কষ্টই হবে, তাই আপনি এখানেই থাকুন। আর বড় মাসিমা, আমি আপনার দায়িত্ব নিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকের সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেছে, আর একথাও সত্যি যে আপনি আমার শ্বশুরবাড়ির পক্ষেরই লোক, কিন্তু তাও আপনার দায়িত্বটা তো আমি নিয়েছিলাম। সেজন্য আপনার ছেলেকে আপনি খবর দিয়ে দিন, আপনি আমার কাছেই থাকবেন। যদি আপনার মত থাকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে। বৌমা, এত বড় কথাটা বললি, এত বড় কথা বললি। শুধু বৌমা নয় বড় মাসিমা, এবার থেকে আমাকে কমলিনী বলে ডাকবেন। আমি থাকলে তো আর আমার ছেলেকে বাইরে রাখতে পারবো না। জানি তো, সপরিবারে থাকুন, শুধু আমার থাকার জায়গাটা আলাদা হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আলাদা করে একটা দরজা বানিয়ে নেবেন। দয়া করে এইটুকুন করবেন। বলছি, আর কোনো অসুবিধা নেই তো? থাকার তো একটা হিল্লে হয়ে গেল। আসছি তাহলে। আসি দিদিভাই। সাবধানে যেও, আমি দেখা করতে যাব। হুম, চলো।